বিসমিল্লাহির রহিম। আমরা এই গোস্তটা আসলে আমার জন্মের আগে থেকে আমার আমার দাদা এবং পূর্বপুরুষ থেকে এই গ্রামের একটা রেওয়াজ। আমরা আমাদের গ্রামে যারা কোরবান দেন না, আমরা যারা দেই তাদের থেকে একটা অংশ রাখি। আমরা যারা কোরবান দেন না ওদেরকে আমরা এই এই অংশটা আমরা বিতরণ করি, যেন সবাই আমরা ঈদের আনন্দটা একসাথে উপভোগ করতে পারি, যেন প্রত্যেকের ফ্যামিলি যেন এই কোরবানি যে আনন্দ, গোস্তের যে আনন্দটা সেটা যেন সবাই ভোগ করতে পারে। সেজন্য আমরা এটা ভোগ করতে দেওয়ার জন্য সবাইকে আমরা এটা অংশীদারিত্ব করি। আসলে আমরা আজকে অনেকটাই খুশি। তো যারা কোরবানি দিয়েছেন তারা সবাই তাদের নিজের থেকে আমাদেরকে এক অংশ করে দিয়েছে। তার জন্য আমাদের এত একটা সুন্দর আয়োজন। তো আসলে এই জিনিসটা অনেক ভালো লাগে আমাদের থেকে। যারা কোরবানি দিতে পারে নাই তারা আমরা সবাই একসাথে ঈদের আনন্দটা উপভোগ করতেছি। খুব ভালো হইতো, পুরো দেশে সবাই আমরা খুশি থাকতো সবাই। এখন তো কেউ পায় না। আমরা তো সবাই ঘরে ঘরে দিতে আসি, তাহলে সবাই খুশি। এই কারালিয়া গ্রামটা ঐতিহ্যবাহী একটা গ্রাম। আমাদের জন্মের আগে থেকে আমাদের গ্রামে এই সমাজের গোস্তটা কোরবানি দেওয়ার পরে সবাই সবার নিজ উদ্যোগে আনি একটা জায়গায় উপস্থাপন করে। গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এই বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে বাড়িতে যারা কোরবানি দেয় না অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এইভাবে আজকে এই উদ্যোগটা আমাদের গ্রামের পূর্বপুরুষ থেকে চলমান। আমরা আশাবাদী আমাদের এই গ্রামটা সর্বসময় ভবিষ্যতে এই আর উদ্যোগটা চলমান থাকবে। আমরা সবার কাছে এই সমাজের গোস্তটা সুন্দরভাবে বিলিয়ে দিতে চাইতেছি এবং দিয়েছি। গরিব অসহায় সবাই সুন্দরভাবে পাচ্ছে। আমাদের পুরা গ্রাম যাতে ঈদ আনন্দ উপভোগ করতে পারে, যারা কোরবান দিতে অক্ষম, স্বাবলম্বী নয়, তারাও যাতে মানে এই ঈদ আনন্দ ভোগ করতে পারে, এই জন্য সবার মাঝে আমরা যারা কোরবান দিছে তাদের গোস্ত থেকে, আল্লাহ গোস্ত থেকে সবার মাঝে বিতরণ করি, যাতে তারাও ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারে আমাদের।